আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাকে বলি, আমরা সবাই মানুষ এবং আমরা মানুষ দাবি করি। আপনাকে একটা কথা বলি, আমার সঙ্গে যা ঘটেছিল, আমার কিছু টাকা হয়েছিল, লাখ খানেক টাকা একজন মানুষ চেয়েছিল, জায়গার বিনিময়ে দিয়েছিলাম। তারপরে ওই টাকাটা একটা এনরুটের মাধ্যমে দিছিলাম। তারপর দিচ্ছি কইরা অনেকদিন টানাচাড়া করছে, আর এই টাকার পাচন একটা মুনাফা ছিল। সে মুনাফা দিব বিদায় আমার টাকা পরিশোধ করার আগেই গ্রামের দুইজন সাব্যস্ত লোকের মাধ্যমে আমার আত্মীয় এহেন লোকটা নেওয়াই লাইছে। তো নেওয়াই লাইছে বুঝছি অবশ্যই আমার যেটা পাওনা মুনাফা আছে এটা সে দিবে না। আর ওই দুইজন মানুষও আমার কাছে এনলুটটা চেয়েছে, আমি এনলুটটা দিতাম। আমি বলছি হ্যাঁ দিমু, পরে দিমু। বলে না, এটা তুমি আগে দিলে দিব। উনারা কিন্তু সাব্যস্ত লোক গ্রামের, উনারাও মানুষ, আমিও মানুষ। উনারা কি করলো, এনলুটটা আমার হাত থেকে উদ্ধার করে সে রাতে দিলাইল। সে পরে আমার টাকা দিছে, 1 লক্ষ টাকার থেকে 4,000 টাকা কম দিছে। আর আমার আরও মুনাফা আসিল, এগুলো আমি আর পাইছি না। তবে আমরা তো সবাই মানুষ, বিজ্ঞ মানুষ, মানুষ হিসাবে দাবি করি। একজন মানুষের যদি একটা হক থাকে, একটা জিনিস থাকে, ওইটারে মানুষও অরণ করে। তা আমি তাৎক্ষণিকভাবে বুঝলাম আসলে ওরার কিন্তু সৎ জ্ঞান নাই। এই কারণে আমারটাতে এনলুটটা চাইছে, যা আমার অত লোভ লালসা নাই। আমি এনলুটটা দিলাই, আমি কি করবো টেকাই দেয়া, আমার তো টেকার দরকার নাই, দিয়ে আমি দিলাইছি। পরে আমার 1 লাখ টাকাতে আমার 4,000 টাকা কমও দিছে। আর ওই যে বিজ্ঞ মানুষ লাইন দিয়ে আমারও ধারণা হয়েছে, বিশ্বাস হয়েছে, বেটার কথা এরা কাজ করছে, আমার এনলুট নেওয়া দিছে। তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তবে আমি মানুষ চিনছি, মানুষ, আমাদের সবাই মানুষ হিসাবে দাবি করি। আমরা মানুষ কোন যার মাঝে বিভাগ কাটাই, কোন যার মাঝে আমরা জ্ঞান আছে, কোন যার মাঝে কী আছে, আমরা এটা ধারণা করতে পারি না। আমরা যেসার কথায় যেসারটা আমরা বিশ্বাস করতে পারি, আর যে কোনো সময় যে কোনো কাজ করতে পারি, আমরা ওই ধরনের মানুষ আছি। তবে আমি মনে করি আমার কাছে, আমি মানুষ হিসাবে আমি কেউ ছোটো চোখে দেখি না, সবাইরে আমি বড় চোখে দেখি। তবে যাই হোক, ওই মানুষের কথা কইলাম, এরা বিজ্ঞ মানুষ, কিন্তু একজন পেরেশগারও আছে আর একজন বিশিষ্ট সমাজের মুরব্বীও আছে। আমার পাওনা টেকা এরা তো রাখিয়া